আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি দারুণ মজার একটা কাঁকরোল ভাজির রেসিপি। এই মজাদার কাঁকরোল ভাজিটা যদি একবার বানিয়ে খান তবে ছোট থেকে বড় বাসার সবাই কিন্তু শুধু এটাই খেতে চাবে। বাসায় যদি এটা হয় আমার তো আর কিচ্ছুই চাই না। দারুণ মজার এই কাঁকরোল ভাজি একটা ইউনিক ওয়েতে আপনাদের সঙ্গে তৈরি করে দেখাবো। তবে তার জন্য কিন্তু ফুল ভিডিওটি আপনাদেরকে স্কিপ না করেই দেখে যেতে হবে। তার জন্য কিন্তু প্রথমে আমি এখানে 3 থেকে 4টি কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলগুলোকে প্রথমেই খুব ভালোভাবে কিন্তু এইভাবে সাইডগুলোকে আঁচড়ে নিতে হবে। আপনারা চাইলে ছুরি সাহায্য করতে পারেন, তবে এটা বটির সাহায্যে করা। ভালোভাবে আঁচড়ে নেওয়ার পর কিন্তু এইভাবে প্রথমে 3 ভাগ করে কেটে নিলাম। ব্যাস এভাবে করেই কিন্তু সবকটি কাঁকরোলকে আমি এভাবে কেটে নেব। এভাবে ভালোভাবে ধুয়ে একটু ভালো করে পানির মধ্যে দিয়ে একটুখানি লবণ দিয়ে কিছুটা সেদ্ধ করে নিতে হবে। 60 to 70% পর্যন্ত সেদ্ধ করলেই হবে। তারপর পানি থেকে তুলে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যেন পানিটা একেবারে ঝরে যায়। এবারে এর মিশ্রণের পালা। তার জন্য একটি পাত্রে হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া নিয়ে নিচ্ছি আমি 1 চা চামচ করে, এবং লবণ নিয়ে নিলাম প্রায় 1 চা চামচ। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে অল্প একটু পানি দিয়ে একটা ঘন ব্যাটারে পরিণত করব। ভালোভাবে সবগুলো মশলা মিশিয়ে নিলেই কিন্তু আপনার ব্যাটার একেবারে তৈরি। আর এদিকে আমি একটা ননস্টিক প্যানের মধ্যে অল্প কিছুটা তেল দিয়ে দিলাম এবং তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এ পর্যায়ে কিন্তু একটুখানি কম তেলই দিবেন যেন মশলাগুলো খুব ভালোভাবে কাঁকরোলের গায়ে লেগে থাকতে পারে। এবারে সেদ্ধ করে রাখা কাঁকরোলগুলো এই মশলার মধ্যেই কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে এপাশ এবং ওপাশ করে মশলাটাকে খুব ভালোভাবে কাঁকরোলের গায়ে মিশিয়ে নিচ্ছি। এবারে তেলটা গরম হয়ে গেলে সেই পাত্রের মধ্যে আমি এগুলোকে একে একে করে দিয়ে দিচ্ছি। মজাদার এই কাঁকরোল ভাজা কেউ যদি কখনো এভাবে না খেয়ে থাকেন, আজকের রেসিপি ফলো করে কিন্তু অবশ্যই একবার বানিয়ে খাবেন। ভীষণ মজার একটা খাবার, খুবই সিম্পল কিন্তু খুবই মজার। মজাদার এই খাবার আমি একা কেন খাবো, তাই তো আপনাদের সঙ্গেও মজাদার রেসিপিটি শেয়ার করছি। এবারে কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। এক পাশ ভাজা হয়ে গেলে কিন্তু আমি এখানে অল্প কিছুটা তেল দিয়ে দিয়েছিলাম এবং এগুলোকে উল্টে দিচ্ছিলাম। উল্টে দেওয়ার পরও আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে যেন অপর পাশটাও ভালোভাবে মোটামুটি হয়ে যায়, এবং এরপর কিন্তু আপনারা তখনও অল্প একটুখানি তেল দিয়ে দিতে পারেন। মজাদার এই কাঁকরোল ভাজা কিন্তু হতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই। কিছুক্ষণ সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই যখন দেখবেন এরকম কালার চলে এসেছে এবং সেদ্ধও হয়ে গিয়েছে, তখনই আপনাদের বুঝতে হবে যে আপনাদের কাঁকরোল ভাজি একেবারেই তৈরি আপনাদের পেটে চলে যাওয়ার জন্য। দারুণ মজার এবং খুবই ইজি একটা কাঁকরোল ভাজির রেসিপি কিন্তু আজকে শেয়ার করলাম। কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানিয়ে যেতে একেবারেই ভুলবেন না। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ারও করে দিবেন, এবং রেসিপিটি ট্রাই করলে কিন্তু সেটাও আমার সাথে অবশ্যই শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।